শেষ ভালো যার সব ভালো তার। শেষ পরীক্ষাটা যদি ভালো হয়, প্রার্থনা করছি শেষ পরীক্ষাটা যেন খুব ভালো হয়। এটা হবেও, আমি যেগুলো দিচ্ছি সেগুলোই করে যাব। তোমরা অবশ্যই অবগত রয়েছে প্রান্তিক আইডির সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 100% কমন। প্রান্তিক আইডির সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজনই নেই। আমি যেগুলো দেবো যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই সেগুলোই ফলো করবে। দিয়ে দিচ্ছি এখন সিসি 8 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অ্যাসপেক্টস অফ টিচিং। খুব ভালো করে শোনো, এটা তোমাদের আগামী দিনে কাজে লাগবে। অ্যাসপেক্ট অফ টিচিং, যখন তোমরা ডিএলএড বা বিএড করতে যাবে এই টিচিং স্ট্র্যাটেজিটাই পড়তে হবে। খুব ভালো করে দখলে নাও এবং এই নোটস এই বইগুলো যারা কিনেছো রেখে দিও, আগামী দিনে কাজে লাগবে। আমি যেগুলো দিচ্ছি অবশ্যই করবে, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আর এই ব্যাপারে যদি নোটস নিতে চাও, সংগ্রহ করতে চাও, আমাদের বাংলা সাবজেক্টে অনলাইন ক্লাস প্রোভাইড করা হয়। যদি করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। তাহলে দিয়ে দিচ্ছি, প্রথম প্রশ্ন লিখে নাও। আমি সুপার স্টার মারবো, কম স্টার মারবো। প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষণ কি? শিক্ষণের প্রকৃতি বা বৈশিষ্ট্য এবং কার্যাবলীগুলো আলোচনা করো। শিক্ষণ কি? শিক্ষণের প্রকৃতি বা বৈশিষ্ট্য এবং কার্যাবলী। পরের প্রশ্ন, শিক্ষণ ও প্রশিক্ষণ বলতে কি বোঝো? শিক্ষণ ও প্রশিক্ষণ বলতে কি বোঝো সে সম্পর্কে আলোচনা করো, মানে এদের সম্পর্কগুলো আলোচনা করো, শিক্ষণ ও প্রশিক্ষণের সম্পর্ক। পরের প্রশ্ন, একজন আদর্শ শিক্ষকের পেশাগত গুণাবলী এবং তার চারিত্রিক গুণাবলী আলোচনা করো। একজন আদর্শ শিক্ষকের পেশাগত গুণাবলী এবং চারিত্রিক গুণাবলীগুলো আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষণে প্রভাব বিস্তারকারী উপাদান। শিক্ষণে প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, অনুশিক্ষণ কি অর্থাৎ মাইক্রো টিচিং? অনুশিক্ষণ কি, এর বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, প্রয়োজনীয়তা। অনুশিক্ষণ কি, এর বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, প্রয়োজনীয়তা। খুব দামি প্রশ্ন, সুপারস্টারে এটা আসবে। এনসিইআরটি কর্তৃক উল্লিখিত কেন্দ্রীয় শিক্ষণ দক্ষতার উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। এনসিইআরটি কর্তৃক উল্লিখিত কেন্দ্রীয় শিক্ষণ দক্ষতার উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে অনুপাঠের প্রয়োজনীয়তা এবং অনুপাঠ পরিকল্পনার বা মাইক্রোলেশন প্ল্যান, মাইক্রোলেশন স্কিল আর কি, ধাপগুলো আলোচনা করো। অনুপাঠের প্রয়োজনীয়তা, মাইক্রোলেশন স্কিল, অনুপাঠ এবং অনুপাঠের পরিকল্পনার ধাপগুলো আলোচনা করো। পরের প্রশ্ন, অনুকৃতি শিক্ষণ অর্থাৎ সিমুলেটেড টিচিং, অনুকৃতি শিক্ষণ কি? এই শিক্ষণের প্রয়োজনীয় উপাদান, সুবিধা অসুবিধা। খুব দামি প্রশ্ন। শিক্ষণ দক্ষতা বিকাশের স্তরগুলো সম্পর্কে আলোচনা করো। শিক্ষণ দক্ষতা বিকাশের স্তরগুলো সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ স্টেজেস অফ ডেভেলপিং টিচিং স্কিলগুলো। খুব ভালো প্রশ্ন। এবং এর নীতি এবং বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষণ নকশার সংক্ষিপ্ত ধারণা। শিক্ষণ নকশার সংক্ষিপ্ত ধারণা, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, সুবিধা অসুবিধা। শিক্ষণ নকশার সংক্ষিপ্ত ধারণা, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, সুবিধা অসুবিধা। লার্নিং ডিজাইন আর কি, লার্নিং ডিজাইনটা করবে। শিক্ষণ নকশার গুরুত্ব এবং ধাপগুলো লেখো। পরের প্রশ্ন লিখে নাও, যে তিনটি মডেলের উপর ভিত্তি করে শিক্ষণ নকশার রূপরেখা অঙ্কন করা হয়েছে তা লেখো। যে তিনটি মডেলের উপর ভিত্তি করে শিক্ষণ নকশার রূপরেখা অঙ্কন করা হয়েছে তা লেখো। এই হচ্ছে তোমাদের 10 নম্বরের জন্য। এখান থেকে স্টার মেরে নেবে তোমরা শিক্ষণ কি, শিক্ষণের প্রকৃতি, বৈশিষ্ট্য এবং কার্যাবলী। অন্তত 5 হলেও আসবে, তাই এটা অবশ্যই স্টার মার্ক। পরের প্রশ্ন, শিক্ষণ ও প্রশিক্ষণ বলতে কি বোঝো? সম্পর্ক। শিক্ষণ ও প্রশিক্ষণ বলতে কি বোঝো? সম্পর্ক। এটা অল্প স্টার মার্ক। একজন আদর্শ শিক্ষকের পেশাগত গুণাবলী এবং চারিত্রিক গুণাবলী। একজন আদর্শ শিক্ষকের পেশাগত এবং চারিত্রিক গুণাবলী সুপার স্টার মার্ক এটা। এবং শিক্ষণের প্রভাব বিস্তারকারী উপাদান। তোমরা তো জানো এডুকেশন কিন্তু কাটা কোশ্চেন আসে, পাটে কোশ্চেন আসে, বুঝে গেছে? তাই ভেঙে দেয়, সেহেতু এটা অবশ্যই করো, এর সঙ্গে জুড়ে দিতে পারে শিক্ষণের প্রভাব বিস্তারকারী উপাদান, কারণ অনেক 5 আসবে। পরেরটা হচ্ছে অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং কি? সুপার স্টার মার্ক। অনুশিক্ষণ কি? এটা অবশ্যই পড়ার সম্ভাবনা প্রবল। অনুশিক্ষণ কি বা মাইক্রো টিচিং যেটা, এর বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, প্রয়োজনীয়তা। অনেক সময় আসি মাইক্রো টিচিং আর ম্যাক্রো টিচিংয়ের পার্থক্য, ডিফারেন্স। মাইক্রো টিচিং আর ম্যাক্রো টিচিংয়ের পার্থক্য এর সঙ্গে দেখে রাখলে আমি মনে করি খুব ভালো হয়। তারপরটা হচ্ছে এনসিইআরটি কর্তৃক উল্লিখিত কেন্দ্রীয় শিক্ষণ দক্ষতার উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। সুপার স্টার মারো, এটা খুব চান্স আছে পড়ার।
NCERT কর্তৃক উল্লিখিত কেন্দ্রীয় শিক্ষণ দক্ষতার উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। পরেরটা মাইক্রোলেশন স্কিল, অনুপাঠের প্রয়োজনীয়তা, অনুপাঠ পরিকল্পনার ধাপ। এটাও অল্প স্টার মারবে, কিন্তু এটাও আসবে আর সম্ভাবনা প্রবল। অনুপাঠের প্রয়োজনীয়তা এবং অনুপাঠ পরিকল্পনা অর্থাৎ মাইক্রোলেশন প্ল্যানের ধাপগুলো। তারপরে হচ্ছে সিমুলেটেড টিচিং, অনুকৃত শিক্ষণ কি, এই শিক্ষণের প্রয়োজনীয় উপাদান, সুবিধা অসুবিধা। সুপার 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 স্টার মারো। তারপরে রয়েছে শিক্ষণ দক্ষতা বিকাশের স্তরগুলো সম্পর্কে আলোচনা করো। শিক্ষণ দক্ষতা বিকাশের স্তরগুলো সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ স্টেজেস অফ ডেভেলপিং টিচিং স্কিল এবং এর বৈশিষ্ট্য নীতিগুলো। এটা সুপারস্টার মারবে। তারপর হচ্ছে লার্নিং ডিজাইন, এটাও সুপারস্টার মারবে। শিক্ষণ নকশার সংক্ষিপ্ত ধারণা, শিক্ষণ নকশার সংক্ষিপ্ত ধারণা, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, সুবিধা অসুবিধা। এটাও সুপারস্টার মারবে। শিক্ষণ নকশার সংক্ষিপ্ত ধারণা এটা করবে। তারপর হচ্ছে শিক্ষণ নকশার গুরুত্ব এবং ধাপগুলো লেখো। শিক্ষণ নকশার গুরুত্ব এবং ধাপগুলো, এটা অল্প স্টার মারবে। যে তিনটি মডেলের উপর ভিত্তি করে শিক্ষণ নকশার রূপরেখা অঙ্কন করা হয়েছে, কিন্তু এটা সুপারস্টার মারতে হবে। যে তিনটি মডেলের উপর ভিত্তি করে শিক্ষণ নকশার উপর রূপরেখা অঙ্কন করা হয়েছে তাহলে হয়ে গেল। 5 জন্য লিখে নাও উত্তম শিক্ষণ পরিকল্পনার ধাপগুলো, উত্তম শিক্ষণ পরিকল্পনার গুণাবলী, গুড লার্নিং ডিজাইন, উত্তম শিক্ষণ পরিকল্পনার গুণাবলী আলোচনা করো। গুণাবলী করলে অর্থাৎ সুবিধা অসুবিধাটা তাহলে একটু দেখে রাখবে জাস্ট। পয়েন্টস, এডুকেশনের মূল হচ্ছে পয়েন্টস, আলাদা কালি ব্যবহার করবে, পয়েন্টসগুলোকে বক্স করবে, পয়েন্টসগুলো আলাদা কালি, নোটস লিখবে আলাদা কালি, এবং কোটেশন। আরও যদি খুব ভালো হবে যদি তোমরা পয়েন্টসগুলো লিখছো, পয়েন্টসের পাশে ইংলিশেও লেখো, মানে বাংলা পয়েন্টস লিখছো, বাংলার পাশে ব্র্যাকেট দিয়ে ইংলিশ পয়েন্টস লেখো, সব থেকে মারাত্মক কাজ হবে তোমরা। এডুকেশনে কিন্তু ইংলিশটাকে খুব প্রেফার করে, এবং কোটেশন অবশ্যই, কোটেশনগুলো দিতেই হবে। কোটেশনের ক্ষেত্রে আলাদা কালি ব্যবহার করবে। নোটস লেখার কিছু স্ট্র্যাটেজি রয়েছে, সেই স্ট্র্যাটেজি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। তাহলে পরের প্রশ্ন, শিক্ষণ পরিকল্পনার পর্যায়ক্রম বা ধাপগুলো বা প্রকারভেদগুলো আলোচনা করো। শিক্ষণ পরিকল্পনার পর্যায়ক্রম বা ধাপগুলো বা প্রকারভেদ, এটা অল্প স্টার মারো। উত্তম শিক্ষণ পরিকল্পনার গুণাবলী, এটা সুপারস্টার মারো। শিক্ষণ নকশার পরিধি, সুপারস্টার মারো। শিক্ষণ নকশার পরিধি, ব্ল্যাকবোর্ড ব্যবহারের দক্ষতা সম্পর্কে দেখো, এগুলো কিন্তু অধিকাংশ, এই পেপারটা বিশেষ করে খুব সহজ, না স্ট্র্যাটেজি, কৌশলগুলো আর কি। একজন শিক্ষকের কী কী কৌশল অবলম্বন করা উচিত, কোন কোন পদ্ধতিতে পড়ানো উচিত, কোন কোন স্ট্র্যাটেজিতে। তাহলে ব্ল্যাকবোর্ড ব্যবহারের দক্ষতা সম্পর্কে আলোচনা করো, এটা সুপারস্টার মারবে। প্রবলন বা উৎসাহদানের দক্ষতা, এটাও সুপারস্টার মারবে। প্রবলন বা উৎসাহদানের দক্ষতা, তোমরা কিন্তু প্রথম ব্যাচ, এটা মাথায় রাখবে, তোমরাই প্রথম পরীক্ষা দিচ্ছ নতুন সিলেবাসে। শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা, শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা। পরের প্রশ্ন, অনুশিক্ষণ চক্র বলতে কী বোঝো? অনুশিক্ষণ চক্র বলতে কী বোঝো? অনুপাঠের প্রয়োজনীয়তা, এই অনুশিক্ষণ পাঠের প্রয়োজনীয়তা সুপারস্টার মারো। অনুশিক্ষণ চক্রটাও সুপারস্টার মারো। সমন্বিত শিক্ষণ সম্পর্কে আলোচনা করো এবং নীতিগুলো, সুপারস্টার মারো। কার্যকরী বা উত্তম শিক্ষণের বৈশিষ্ট্য, কার্যকরী বা উত্তম শিক্ষণের বৈশিষ্ট্য অল্প স্টার মারবে। শিক্ষণের মৌলিক নীতি, এটা সুপারস্টার মারবে। শিক্ষণের মৌলিক নীতি। কার্যকরী শিক্ষণে শিক্ষকের ভূমিকা এবং বৈশিষ্ট্য, কার্যকরী শিক্ষণে শিক্ষকের ভূমিকা এবং বৈশিষ্ট্য সুপারস্টার মারবে। শিক্ষণে প্রভাব বিস্তারকারী উপাদান, এটা দেখে রাখবে, পড়ে রাখবে, এটা ওর সঙ্গে দেওয়া রয়েছে। প্রথাগত শিক্ষা ও অনুশিক্ষণের পার্থক্য, প্রথাগত শিক্ষা ও অনুশিক্ষণের, খুব দামি প্রশ্ন, সুপারস্টার মারো। অনুশিক্ষণ চক্রের পর্যায়, এটা আগে বলা রয়েছে, এটা দেখে রাখো, পড়ে রাখো অনুশিক্ষণ চক্রটা। দিয়ে দিলাম আমি এমডিসি বা জেনারেল CC8 পেপারের, অর্থাৎ অ্যাসপেক্ট অফ টিচিংয়ের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, যেগুলো দিলাম সেগুলোই করো, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমার কাছে কিন্তু বেস্ট চয়েস। যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদেরকে শেয়ার করে দাও এই ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দাও, তোমাদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠুক, এই মঙ্গল কামনা করি, প্রার্থনা